সবাইকে শুভেচ্ছা। আরো একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে আসলে আমি ব্যাংক রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য, আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকেও হচ্ছে আমি আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার আইএফআইসি ব্যাংকের একটা এফডিআর নিয়ে। সেটা হচ্ছে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই ভালো একটা এফডিআর বলবো আমি। সেটা হচ্ছে খুব কম সময়ে এর একটা ভালো একটা ইন্টারেস্ট দিচ্ছে। এটাই আমি ওদের ব্রাঞ্চে গিয়েছিলাম এবং ওদের এই ব্রাঞ্চে গিয়ে কথা বলেছিলাম এবং নিজেও একটা এফডিআর করেছি। সেক্ষেত্রে এই ভিডিওটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। সো আমার মনে হয় এটা আপনাদেরও কাজ দিবে। আপনারা চাইলে এটা কন্টিনিউ করতে পারেন। সো আমি যদি একটু দেখাই, এখানে আমি একটা শিট রেডি করেছি আপনাদের জন্য। এক নাম্বার হচ্ছে এখানে আপনি যদি এটা আপনি চাইলে এটা 1 মাস থেকেও শুরু করতে পারেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এটা আপনি আনলিমিটেড করতে পারেন। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম যে আপনি যখন এটা করবেন তখন হচ্ছে 1 মাস পরে এটা আপনি 1 মাসের জন্য করলেন। 1 মাস পরে যদি এটা আপনি মানে ক্লোজ করে না দেন তাহলে সেটা অটো রিনিউ হয়ে যাবে এবং সেটা আপনি চাইলে যে কোনো সময় এটা ক্লোজও করে দিতে পারবেন। তো সেক্ষেত্রে এটা আপনাকে ওখান থেকে ব্রাঞ্চ থেকে বলা হবে যে আপনার যে ইয়েটা হবে সেটা কি, যেটা ইন্টারেস্ট আসবে সেটা কি আপনার মেইন অ্যাকাউন্টে, মানে আপনি যে ধরেন আপনি 1 লাখ টাকার একটা এফডিআর করলেন, সো আপনার 1 লাখের সাথে যোগ হবে নাকি আপনার আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার মূল অ্যাকাউন্টে জমা হবে কিনা সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার চয়েস অনুযায়ী সেটা ওনারা করে দিবে। আর যদি বলেন যে না আমার ওই যেটা ইন্টারেস্ট আসবে সেটা হচ্ছে আমার 1 লাখের সাথেই যোগ হবে, সো সেটা কিউমুলেটিভ হারে আপনার নেক্সট মান্থের সাথে ওইটা অ্যাড হয়ে এবং ওইটার উপরেও আপনাকে 10% করে দেওয়া হবে। এটা হচ্ছে ওদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে আমি অন্য কোনো ব্যাংকে অনেকগুলো ব্যাংকের সাথে কম্পেয়ার করেছি আসলে। এই এত বেশি ইন্টারেস্ট এটা মনে হয় কোথাও দিচ্ছে না এত কম সময়ে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদি 1 মাসের জন্য হিসাব করি, ওয়ান যদি দেখেন এখানে আপনি যদি আমি 50,000-এ যদি হিসাব করি তাহলে 15% না 10%-এর ক্যালকুলেশনটা বলি আমি। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, যদি থাকে এবং নিয়মিত যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে ট্যাক্স পেয়ি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 10% করে ওনারা আপনার যে ইন্টারেস্ট আসবে সেখান থেকে কেটে নেবে। আর যদি আপনার কাছে টিন সার্টিফিকেট না থাকে, আপনি যদি ট্যাক্স না দিয়ে থাকেন রেগুলার, সেক্ষেত্রে 15% কাটবে এবং এটা কাটার পরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে এটা। আপনার যদি ট্যাক্স সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে আপনি 375 টাকা পাবেন মাস শেষে, আর যদি না থাকে তাহলে 54 টাকা পাবেন। এটা যদি 1 লাখের ক্ষেত্রে এটা, 2 লাখের ক্ষেত্রে এটা, 3 লাখের ক্ষেত্রে এটা, 4 লাখ, এটা 5 লাখ, 6 লাখ, 10 লাখ আপনি এখানে জাস্ট উল্লেখ করতে পারবেন। যদি 10 লাখের জন্য দেন 10 লাখের জন্য হচ্ছে সরি 1 লাখ হয়ে গেল, 10 লাখের জন্য দিলে হচ্ছে এটা। সো আপনি চাইলে এটা বাড়াতে কমাতে এটা পারবেন। এটা 12 লাখ, এটা যদি 12 লাখের জন্য দেন তাহলে এরকম একটা অ্যামাউন্ট আসবে আপনার। ওকে, এটা যদি আপনার 2 মাসের জন্য হয়, 2 মাসের জন্য ক্যালকুলেশনটা ঠিক এরকম হবে। 3 মাসের জন্য হয় বা 5 মাসের জন্য হয়, 7 মাসের জন্য হয়, 12 মাসের জন্য হয়, এই ক্যালকুলেশনটা সেম। আপনি জাস্ট ইয়াগুলো উল্লেখ করলে, মাসটা উল্লেখ করে দিলে ক্যালকুলেশনটা আউট বেরিয়ে যাবে। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, আপনি চাইলে এটা নিজেও করে ফেলতে পারেন, আপনার মতো কাস্টমাইজ করে আপনি করে ফেলতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এই শিটটা, ক্যালকুলেশন শিটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ইজিলি এটা আপনার মতো করে ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমার মনে হয় এই ভিডিওটা আসলেই খুবই ইনফরমেটিভ ছিল, আমার মনে হয়েছে। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আসলে এটা ইনফরমেটিভ ছিল, তো সাজা রাখতে পারেন এবং ফিডব্যাক দিয়ে জানাতে পারেন যে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে কিনা। এবং আপনাদেরকেও কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো, যেহেতু আইএফএসিতে অনেকগুলা, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ হচ্ছে আমার মনে হয় আইএফএসিরই আছে। সো আপনি চাইলে আপনার যে কোনো আশেপাশে যে কোনো একটা সাব ব্রাঞ্চে গিয়ে বা ব্রাঞ্চে গিয়ে আপনি চাইলে অ্যাকাউন্টটা করে ফেলতে পারেন। অ্যাকাউন্ট না, আসলে এফডিআরটা করে ফেলতে পারেন। এফডিআরটা করার জন্য আপনাকে কি কি লাগবে সেটা হচ্ছে, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওখানে আসলে তাহলে কিছুই লাগবে না। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনার কিছু সার্টিফিকেট, কিছু কাগজপত্র লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, তারপরে হচ্ছে নমিনির একটা আইডি লাগবে, তারপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই
এই জিনিসপত্রগুলো নিয়ে গেলে হবে। তারপর হচ্ছে আর যদি আপনার এই সংখ্যাটা যদি বাড়ান, যে ওদের আরো অনেকগুলো স্কিম আছে কিন্তু এই এফডিআর এর চেয়েও বেশি রেটের কিছু ইয়ে আছে, কিছু স্কিম আছে যে আপনারা চাইলে এটা করতে পারেন। আমার কাছে এইটা আমি কম্পেয়ার করব হচ্ছে আমাদের যে সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্রের আমি আগে সঞ্চয়পত্র কিনেছিলাম। সঞ্চয়পত্রের মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, আপনি চাইলে এটা আপনি মনে করেন আপনি 3 মাস অন্তর একটা সঞ্চয়পত্র কিনেছেন, সো আপনি চাচ্ছেন এটা 2 বছর পর বা 2.5 বছর পর এটা ক্লোজ করতে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা ওরা কেটে নেয়। আপনি 3 বছর ফুল হওয়ার আগে যদি এটা ম্যাচিউরিটির আগে যদি এটা ভেঙে ফেলতে চান, সেক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা কেটে নেয়। সো আপনি যেগুলো সুদ পেয়েছেন বা ইন্টারেস্ট আপনাকে দেওয়া হয়েছে, প্রথম বছরেরটা যদি ফিল আপ হয় তাহলে প্রথম বছরটা হয়তো কাটবে না, দ্বিতীয় বছর মনে করেন আপনি 1 বছর 7-8 মাসে গিয়ে হচ্ছে এটা কেটে ফেললেন। সো আপনি কিন্তু 2বার বা 3বার আপনি নেক্সট সেকেন্ড ইয়ারের জন্য আপনি সুদ পেয়েছেন। সো ওই টাকাটা কিন্তু আপনার মূল অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সো এটা একটা খুব মারাত্মক জিনিস, যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি। সেক্ষেত্রে সেজন্য আমি আসলে এটা বুঝতে পারছি, রিলেট করতে পারছি। আমার মনে হয় ওই সঞ্চয়পত্র যদি আপনার টাকা আইডল পড়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে আমার টাকাটা যে কোনো সময় লাগতে পারে, সো আপনি এই জিনিসটাও করে ফেলতে পারেন। এটাও কিন্তু সঞ্চয়পত্রের মতোই কাছাকাছি প্রায় একটা ইয়ে দেয়, সুবিধা দেয়। সঞ্চয়পত্রে আমি যতদূর জানি যে 11% মতো একটা সুবিধা দেয়, কিন্তু এখানে 10% দেয়। যেটা 10% দেয় সব আপনি চাইলে, এবং এটা মান্থলি আপনি চাইলে 1 মাস পরেও ভেঙে ফেলতে পারেন। সো এটা আমার মনে হয় আপনি এটা করতে পারেন, এবং এটা ভালো। আমি করে আসছি এবং এটা আমি ভালো পেয়েছি। আর এই ভিডিওতে আমি আর লম্বা করব না। আপনারা যদি দেখে থাকেন যে ভিডিওটা আপনাদের জন্য আসলে কিছু ইনফরমেশন দিয়েছে, আপনাদেরকে ভালো ইনফরমেশন দিয়েছে, সেক্ষেত্রে আপনারা এটার সাথে থাকতে পারেন। আমাদের সাথে থাকতে চাইলে তো আপনাকে কি করতে হবে, আপনি ভালোই বুঝতে পারছেন, যে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো কিছু বোঝার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খালি আছে, আপনারা ওখানে জিজ্ঞেস করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।